কবি দেবেশ ঠাকুরের লেখা মৈত্রেয়ী। যাজ্ঞবল্ক্য আজ রাজ্যপাট ছেড়ে চলে যাবেন। পিছনে পড়ে থাকবে সোনার সিংহাসন, স্ফটিকের স্নানাগার, রত্নখচিত চন্দ্রাতপ। স্ত্রীগণকে দিয়ে গেলেন গোধন, উর্বরা ভূমি, রত্নালঙ্কার। রাজার পরনে এখন শুধু সন্ন্যাসীর বসন, হাতে বিল্লদণ্ড, কমণ্ডলু। সামনে সুদীর্ঘ বন্ধুর পথ। হঠাৎ পদশব্দ শুনে যাজ্ঞবল্ক্য পিছন ফিরলেন। দেখতে পেলেন মৈত্রেয়ীকে। তুমি এই ধূলিধূসর দুর্গম পথে কেন? তোমাকে যে সহস্রাধিক গোধন দিয়েছি, তাতে তৃপ্ত নও তুমি? মৈত্রেয়ী বললেন, না। যে মহার্ঘ রত্নরাজি দিয়েছি, তাতেও সন্তুষ্ট নও? না। যে বিস্তীর্ণ ভূখণ্ড তোমায় দিয়েছি, ঋতুমতী জননীর চেয়েও উর্বরা, এতেও খুশি নও? না। মৈত্রেয়ী বললেন দৃঢ় কণ্ঠে। তবে তুমিই বলো, আর কোন সম্পদে, কোন সাম্রাজ্যে তুমি তৃপ্ত হবে? মৈত্রেয়ী হাসলেন। ব্রীড়ায় একবার মাত্র নিচু করলেন চোখ। তারপর দীর্ঘ ঘন পল্লব মেলে দেখলেন নিবিড় আকাশ, দেখলেন সবুজ অরণ্য, অনন্ত সমুদ্র। তারপর বর্ষা ফলকের মতো নির্মেদ কণ্ঠে বললেন, যাতে অমৃত মেলে না, তা নিয়ে আমি কি করব? এই শব্দ যা তীরের মতো তীক্ষ্ণ, যা পর্বতের মতো বিপুল, যা আকাশের মতো ব্যাপ্ত হয়ে শচীর পারিজাত বনে নাড়া দিয়ে যায়, এই অমৃতের জন্যই লক্ষ্মী ওঠেন কাঁখে কলস, লাখো বার সমুদ্র মন্থন। যাজ্ঞবল্ক্য চমকিত হয়ে মৈত্রেয়ীকে দেখলেন। দেখলেন জীর্ণ পোশাকে নিরাভরণা স্ত্রীকে। দেখলেন ষড়ৈশ্বর্যশালিনী এক নারীকে, একটি সম্পূর্ণ মানুষকে। যে মানুষের পায়ের নিচে সমুদ্র, দু হাতে আকাশ, নাভিতটে আদিগন্ত উর্বর ভূমি। মৈত্রেয়ী হেঁটে চলেছেন অমৃতের খোঁজে। পিছনে পড়ে আছে রাজবসন, সুবর্ণ, সাম্রাজ্য, জীবন বীমা, কিছু নুড়ি পাথর।